ভারত আমাদের পা, আমি আয়েশের পায়ে পড়ে থাকবে। ভারত আমি আয়েশের পা পড়ে থাকবে, কেমনে পড়ে থাকবে? হাল্লার পুত কইতিকে আমদানি হইছে জিতে আগে কোস না। আরে কসুপুরা এগু বাংলাদেশের লঙ্গির তলা থেকে আমদানি হইছে নারী সিদ্দিক। হ্যাঁ তুই কেডা ভাই? কসুপুরা আমি হলাম টিপি নাইস। ও কসুপুরা বিলগিস্টের ভাই বালগিস্ট। কসুপুরা ভারত তোমার পায়ের তলায় থাকবো না, সুদ না পা বাঙ্গা শশাকে তো জাংলা দিমু, আর সেই শশা তোমার হুগায় পচাত কইরা বইরা দিমু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শালা কসুপুরা সুজায় তাইকো বুঝছো? আরে ভাই প্রতিদিন 2,500 থেকে 3,000 কোটি টাকার আমদানি পণ্য এখানে আসে কিনা? আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে থেকে সকল দোকান পাড়ে যেখানে ভারতীয় পণ্য ঢুকে আমরা কিনলাম না। আরে কসুপুরা তোর কাছে কোনো বাল বেচুমো না, কি খায় থাকবে লইটা শুটকি, আর তোর কাছে বেচুম তোরা পয়সাই দিতে পারবে না, বাকি গায়ে সব শেষ করে ফেলাইবে দোকানপাতি যা আছে। কসুপুরা বয়কট মারায়, বয়কট চিকিৎসা ব্যবস্থাটা বয়কট কর, যে আমরা ভারতে গিয়ে আর চিকিৎসা করবো না, একেবারে আমরা পাকিস্তানে চলে যাব চিকিৎসার জন্য। কচুপুরা সেটা তো আর কস না। কচুপুরা প্রতিদিন 2 সাইডটা রঙিন রঙিন পাগল আমদানি হইতাছে বাংলাদেশও। কচুপুরা ইন্ডিয়ান পণ্য কিনবা না না, তাইলে কচুপুরা কুয়াশা পড়লে পরে প্লেন পাঠাও করে কলকাতায়, মানে ঢাকায় কুয়াশা পড়লে প্লেন পাঠাও করে কলকাতায়। কচুপুরা ভারতীয় পণ্য কিনবা না না, কোন দিন কানা রাগ উঠবো না একদম লাইন মাইন দিমো কাইটিয়া। কচুপুরা অন্ধকারে থাকবা, মোবাইলও চার্জ দিতে পারবা না, তখন বুঝবা বড় বড় বাসন, তখন পাগলামি, এইসব পাগলামি বাইরে যাবো গা। কচুপুরা কথা সত্য। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ইন্ডিয়া যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের ইন্ডিয়া বয়কট করা খুবই জরুরি। তাতে আমার বাল ছিঁড়া গেল। ইন্ডিয়ার মাটিতে আমরা পা রাখবো না, ইন্ডিয়াতে আমরা খেলবো না। কচুপুরা শোনা বাবু, তুমি এইসব আইসো না, তুমি বাইচা বুলাবা, তুমি যাও লেখাপড়া করো, যাও লেখাপড়া করো, তুমি এইসব আইসো না, কারণ তুমি আমার রোস্ট হজম করতে পারবা না। কচুপুরা বুঝছো না কি কমু আর, কারণ তোমরার যে বুদ্ধি কচুপুরা, সেই বুদ্ধি মাথায় নয় লঙ্গিতে। যাও লেখাপড়া করো কচুপুরা, তুমি এইসব আইসো না, বাইচা ফুলাফানের মতো থাকো, বুঝছো? যাও। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম। হ কচুপুরা একদম নিষ্পাব্দ, মাসুম। হ্যাঁ কচুপুরা শোনাবো, লঙ্গি পইরা ছিল তো, লঙ্গিতে উষ্টা খায় পইরা ভুলভাল কইতাছে। তো যাই হোক দর্শক, তোমরা হেতে রে প্লিজ ক্ষমা করে দাও, হেতে আর এইসব কইবে না। তো শোনাবো, তুমি বালা মতে মনোযোগ দিয়ে লেখাপড়া করো, দেখবা বুদ্ধিটা লঙ্গি থেকে উঠে মাথায় আইব। না সুরের গোষ্ঠী কিলাই আইব মাথার মধ্যে, মাথায় আইব। ভারতের মাটিতে বিশ্বকাপে যাওয়া উচিত নয়। আমরা হয় শ্রীলঙ্কা খেলবো, হয় ইংল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করবো, না হয় আমরা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো। দাঁড়ালের দেশে আমরা বিশ্বকাপ খেলে নিজেদের মান সম্মান নষ্ট করবো না ইনশাআল্লাহ। মারছে কচুপুরা, সর্বনাশ, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, শ্রীলঙ্কার সাথে খেলবে, নাইলে কচুপুরা গ্রুপ চেঞ্জ করবে ভারতের মাটিতে, না মানে দালালের দেশে বিশ্বকাপ খেললে নিজেদের মান সম্মান নষ্ট করে কি লাভ আছে? হাই রে কচুপুরা, কি যে কইতাম, ইতান্ডির আছে না লঙ্গির তলে বিসির মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেছে গা, চুলকানি মলম লাগাইতে হইব। ও টোলা চুলকানি বিতি কাহাম, এদিকে আইয়েন, একটা মলম দিয়া যান বিতি কাহাম, মলম লাগাইতে হইব। আল্লাহ কচুপুরা গল মনটা যেন কইতাছে একবারে। আইসিসি সভাপতি এই মাদারের পুত কইছে বাংলাদেশ ভারত যায় খেলায় লাগবে। এই মাদারের পুত্র বাবার দেশ না কচুপুরা, সুদ না বুইরা খাড়াস, তোর বাবার দেশ। আল্লাহ কচুপুরা ছাগলা, তুই পোস্ট করিস যে বাংলাদেশ ভারত যায় খেলায় লাগবে, তোর বাবার দেশ নাকি? মাদারের পুত, বাংলাদেশ খেলবার নাই ভারত যায়, যা তোর কি করার আছে করিনিস, মাদারের পুত। আল্লাহ কচুপুরা বুইরা সুদা বুইরা কাটাস কই কি রে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না নাকি? বাংলাদেশকে
ভারতে খেলতে দিবে না। কচুরা এটা তো বিসিসিআই এর পাওয়ার। সুদনা কচুরা বুইরা খাড়াস, তোদের মতো ছাগল দাড়িওয়ালাকে স্টেডিয়ামে না ঢুকতে দে ওই ভালো। আল্লাহ বুইরা সুদা বুইরা খাড়াস ছাগলা। আগামী 2 মাসের মধ্যে নরেন্দ্র মোদীর পতন ঘটিয়ে ছাড়বো আর একে ক্ষমতায় বসাবো। আগামী 2 মাসের মধ্যে ক্ষমতায় বসাবো। আল্লাহ কচুরা কি তোরা বাংলাদেশের নতুন বাপ? হ্যাঁ হ্যাঁ, তোরা বাংলাদেশে এক দাদু কইছিল 4 দিনে কলকাতা দখল করবো, এখন 4 দিন হয়নি। মন্ডাকে কচুরা ক্যান্ডিডেট একটা ইন্ডিয়ার সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন এরা কোথায়? এখনো নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতেছে না কেন? প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো। প্রয়োজনে ভাত না পাইলে ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকবো। তারপরেও আমাদের দেশের এই বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করা দরকার। হ্যাঁ কচুরা এক্ষণে জায়গা তাইছে, প্রয়োজনে ভাত না পেলেও ঘাস লতা পাতা খায়া থাকবো, তবুও বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করবো। কচুরা প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো। প্রয়োজনে ভাত না পাইলে ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকবো। শুধু ভাত নয় কচুরা, জল না পেলেও লঙ্গিতে মুতে জল বের করে খেও। কচুপুরা না হেগে আর অন্য জায়গায় না মুতে না, মানে অন্য জায়গায় মুতবা না, শুধু লঙ্গিতেই মুতবা, তবু বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করো। कैसे कैसे लोग रहते हैं यार यार। কি ইন্ডিয়ার দাদারা ইলিশ খাবা না? তোমরা খেলা নিয়ে রাজনীতি করো, মুস্তাফিজের বয়কট করো না, তোমাকে ইলিশ খাওয়াবো না দাদারা। ইন্ডিয়ার দাদাকে ইলিশ খাওয়াবো না। কচুপুরা এই ইলিশ তোমাদের বাংলাদেশের জিডিপি, এই ইলিশ আমাদের কাছে বিক্রি না করলে তোমাদের ভিক্ষা করে খেতে হবে। হাই রে কচুপুরা বুঝে না। সঠিক বলেছেন। পশ্চিম বাংলার অসীম সরকার, তুই পবিত্র আল কোরআন নিয়ে উল্টা পাল্টা কথা বলেছিস। আর পশ্চিম বাংলার কানুন যদি এর ব্যবস্থা যদি ঠিক না করে, তাহলে ইনশাল্লাহ তোর সিকিউরিটি একদিন কোনো কাজে আসবে না। এই কথাটা মাথায় রাখিস। যেভাবে ঘাম ঝরছে সেভাবে তোর একদিন খুন বইবে। ও কচুপুরা ওটা তোর মাথায় গাম জ্বরছে? হাই রে কচুপুরা, আমি আরো মনে করছি তুই ভুলভাল বলছিস, তাই তোদের ডক্টর ইউনুস কচুপুরা তোর মাথায় মুতে দিয়েছে। আসবে না, এই কথাটা মাথায় রাখিস। যেভাবে ঘাম ঝরছে সেভাবে তোর একদিন খুন বইবে। কচুপুরা এইসব দিন বলছিস ভয় লাগছে না? আয় ভয়টা ভাঙ্গাই। ইন্ডিয়ার কিছু মাতাল সুদা হিন্দু আছোস না, তোদের উদ্দেশ্যে আমি আজ কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল বল কচুপুরা, লঙ্গি সুদা মাথা মুটা। তোরা ইন্ডিয়া থাইকে বক বক করতেছিস না, বাংলাদেশের মুসলিমের সাথে টক্কর দিবি। আরে হালার পুত, তোরা 2 মিনিট টের পারবি। এদিকে আয় কচুপুরা, সুদ না তোরে চিকন মাই দেই। তোরা বাংলাদেশের মুসলিমের সাথে টক্কর দিবি এনি টাইম। তোদের চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। পারলে তোরা বাংলাদেশে আয়। হাই রে কচুপুরা, বিলাইরা ডি উঠটাই আবার কথা কইতাছে। হাই রে, তাই না সিদ্ধি? হ্যাঁ আলা কচুপুরা তুই মাইরো তাক। দেখবি তোকে 2 মিনিটের মধ্যে আমাদের বাংলাদেশের মুসলিমরা খাইয়ে দেবে। তোকে এখনো সময় আছে, আমাদের বাংলাদেশের মুসলিমের সাথে টক্কর দিস না। শালা কচুপুরা মাথা মুটা সুদ না, বড় বড় ডায়লগ দিচ্ছে। পারাকার বাদ খুলে দিলে তো বেসে যাবি। ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ। 2 মিনিটের মধ্যে তোরা জীবনও টিকতে পারবি না, এখনো সময় আছে। কে বলা? শালা কচুপুরা বলছে কি বাংলাদেশের সাথে 2 মিনিটও টিকতে পারবে না ভারত। বাঙ্গর থেকে আরাবুল ইসলাম আর সৈকত মোল্লার টিমকে পাঠিয়ে দিলে না, তোদের হাগার জায়গা থাকবে না কচুপুরা। ইন্ডিয়ার কিছু দালাল আছে হিন্দু পাইনচত্রা, আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়। কচুপুরা আর যাই হোক, বাংলাদেশও কিন্তু গাজার ব্যবসা খুব ভালো চলবে। তোরা আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করে জিন্দেও গেলে পারবি না, কারণ বাংলাদেশ, পাকিস্তান, চীন আমরা হলো ভাই ভাই। কচুপুরা পাকিস্তান, চীন, বাংলাদেশ ভাই ভাই, আর তুই হচ্ছিস ঠিক আছে। আমাদের বাংলাদেশকে আঘাত করবি, তোদের দেখবি উমরাদা পাকিস্তান ধরবে আর এক মুরাদা ধরবে চীন, আর আমরা তো বাংলাদেশ আছি। ঠিক আছে, এখনো সময় আছে।
কচুপুরা ওদের পদে চুলকানি দাঁত হাজা মনে হয় কোনোদিন ভালো হয় না। কচুপুরা ভারত থেকে মলম পাঠাতে হবে, বিতি কাহা মলম। সনাতন ধর্মের তোরা যে বাঞ্চত যারা আসোস, তোদের এখনো বলি আমাদের বাংলাদেশের সাথে লড়াই করতে আসিস না, 2 মিনিটের বেশি তোরা জিন্দে গেলেও টিকতে পারবি না। কচুপুরা সারাদিন গাঁজা পুকে পুকে কি অবস্থা এদের। ঠিক আছে, তো তোদের এখনো সময় আছে আমাদের সাথে বাড়তি কোন আউল ফাউল, ঠিক আছে, কোনো কথা বলিস না আমাদের বাংলাদেশের নিয়ে, তাহলে তোদের কোনো একদম মানে কি যে করবো আমরা বাংলাদেশি, ঠিক আছে, তোরা ভারতে ঠিক আছে পলাই থাকতে পারবি না, ঠিক আছে, এরকম অবস্থা তোদের আমরা করবো, ঠিক আছে, এখনো সময় আছে, বাংলাদেশের কাছে মাফ চাবি, ঠিক আছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কচুপুরা আমাদের আইপিএল থেকে মুস্তাফিজ রহমানকে বাদ দিয়েছে বিসিসিআই। সেই জন্য আইপিএল খেলাটা যদি বাংলাদেশে দেখানো হয় তাহলে বাংলাদেশের জনগণ কি করবে একবার ওর মুখে শুনুন কচুপুরা। যদি আইপিএল যদি বাংলাদেশের কোনো চ্যানেলে খেলা হয় তাহলে এই চ্যানেলের অফিস ভাঙা হবে, ভাঙা তো বয়কট। আচ্ছা কচুরা, বাঙ্গা মানেই তো বয়কট। ভাঙা কিন্তু বয়কট, যেই চ্যানেলে খেলা হবে সেই চ্যানেল বয়কট হবে। কচুপুরা তোদের সম্পত্তি তোরা ভাঙবি, আবার লুকিয়ে লুকিয়ে বিরাট কোহলির খেলা দেখবে না তো, তা না হলে ফেসবুকে এসে না হেগে তোদের সংসার চলবে কি করে কচুপুরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কলকাতার দাদাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, মুস্তাফিজুর রহমান যদি আইপিএল না খেলে তাহলে মুস্তাফিজের ক্ষতি হবে 9 কোটি 20 লাখ রুপি, বাংলাদেশের ক্ষতি হবে 9 কোটি 20 লাখ রুপি। কিন্তু বাংলাদেশের মানুষ যদি আইপিএল বয়কট করে তাহলে ভারতের ক্ষতি হবে কি শত শত কোটি। কিছুই দেখবে না, কিছুই দেখবে না। আপনি কি আইপিএল দেখবেন মুস্তাফিজ না? অবশ্যই মুস্তাফিজ থাকলে দেখবো, না তো দেখবো না, আমার দরকার নাই। কারণ ভারতের ক্ষতি নিয়ে কচুপুরা তোদের চিন্তা করতে হবে না, তোরা আগে তোদের দেশটাকে ঠিকঠাক ভাবে স্বাধীন কর। কচুপুরা ভারতের ক্ষতি নিয়ে চিন্তা করছে, কি খাবি সেটা বল। বাই কচুপুরা, আর যাই বলো, বাংলাদেশের দীপু চন্দ্র দাসের মৃত্যুর বদলা নিতে ভারত কিন্তু বাংলাদেশের একদম ঠিক জায়গায় আঘাত করেছে। তোরার ছেলের বিসি দিকে গুড্ডি গেলাম, আমি ছেলের ডিম দিয়া ইন্দ্রজিৎকে ডিম দিয়া ফুটাইলাম। কইছেন আপনি, ঠিক কইছেন, আপনার কথা লাগে আমি একমত। আমি দাঁতলা সুদা কইতাছি, তোরা এক নি। তো কচুপুরা দর্শক, আজকের এই ভিডিওটা যদি তোমার কাছে অনেক ভালো লাগে তাহলে কি করবা, এই ভিডিওটা একটু শেয়ার করবা, মানে এমন ভাবে শেয়ার করবা তেরা বেড়া করে একটা শেয়ার করে দিবা, সব জায়গায় তো সইরা জায়গা কচুপুরা ভাইরাল হয়ে জায়গা। তো এই ভিডিওটা তো ওই বাংলাদেশের হুকামারাডির দ্বারা দিয়া পয়সা জায়গা, আর হুকামারাডি যদি দেখিয়া জলে ফেটে না শুরু হয়, তারপরে তো আরো মজাদার ভিডিও বানাবো আমি ওই চান্ডিরে লইয়া। তো কচুপুরা শেয়ার করো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা। তো তাক আজকে এতটুকুই, আবার তোমরা লগে দেখা হইব কচুপুরা। বাই, আজকে যাইগা, ভালো থাকো, বাই। আমি দাঁতলা সুদা কইতাছি, তোরা এক নি।